6টা থেকে রাজ্যের শাসক দলের সবথেকে বড় পলিটিক্যাল ইভেন্টের ননস্টপ কভারেজ দিচ্ছি আমরা TV9 বাংলা। শুধুমাত্র শাসক দল কেন, শাসক বিরোধী যে কোনো রাজনৈতিক দলের হোক বা যে কোনো পলিটিক্যাল ইভেন্ট হোক, একেবারে ননস্টপ 360 ডিগ্রি কভারেজ দিই আমরা TV9 বাংলা। যেমন কভারেজ আমরা দিয়েছিলাম নির্বাচনের দিনগুলোতে, যেমন আমরা এক্সিট পোলকে এক্সাক্ট পোলে পরিণত করেছিলাম, যেমন আমরা ফলাফলের দিনগুলো সকাল থেকে ননস্টপ কভারেজ দিয়েছি, সব থেকে ভালো কভারেজ দিয়েছি বুকটুকে বলতে পারি, তেমনই আজকে সকাল থেকে আমরা TV9 বাংলায় এই মেগা পলিটিক্যাল ইভেন্টের 360 ডিগ্রি কভারেজ দিচ্ছি। এই মুহূর্তে আমি যেমন রয়েছি, আমার সঙ্গে স্পট থেকে রয়েছেন অন্যান্য সহকর্মীরাও। একের পর এক মিছিল বিভিন্ন জায়গা থেকে শহর কলকাতায় এসে উপস্থিত হয়েছে। দূরের জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা গতকাল থেকেই শহর কলকাতা আসা শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে তারা বিভিন্ন ক্যাম্প থেকে ধর্মতলার অভিমুখে। তেমনই একটা ছবি সুশোভনের সঙ্গে দেখবো। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, আমরা দর্শকদের কথা দিয়েছিলাম কোনো প্রেম, কোনো ছবি আমরা মিস হতে দেব না। তোমার প্রেমে কি ছবি পাচ্ছ? দেখো, আমি হাওড়া ব্রিজের ওপর রয়েছি, তোমাকে সেই ছবিটা মূলত দেখানোর চেষ্টা করব। তুমি জানো যে হাওড়া ব্রিজে কত লোক পায়ে হেঁটে ধর্মতলা পৌঁছালো, আর ধর্মতলার একেবারে সভাস্থল সেটা কতটা পূরণ হলো তার উপর হিসাব হয় যে আদতে কত লোক এলো। অর্থাৎ সেই বিষয়টাই কিন্তু এখন পরিসংখ্যানের হিসাবে পৌঁছে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে প্রচুর তৃণমূল সমর্থক হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একেবারে হাওড়া ব্রিজের দুই ধার যেমন রয়েছে, ব্রিজের যে একেবারে মাঝখানের যে রাস্তা সেটা ধরেও কিন্তু এক এক করে এগোচ্ছেন। দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কোথেকে এসছেন? আমরা মেমারি 1 নম্বর ব্লক থেকে। কি বার্তা আজকে শুনতে চান? কি বার্তা? নতুন করে আমরা আবার জিতেছি, নতুন করে আমরা 29টা সিট পেয়েছি। এই বার্তা মমতা ব্যানার্জি দিদি কি দেন তার দিকে তাকিয়ে আমরা আছি। আর বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার উন্নয়ন যেন অব্যাহত থাকে, তার জন্য আমরা আজকে সামিল হয়েছি। দেখো, একদিকে উন্নয়ন এবং অন্যদিকে যেহেতু লোকসভা ভোটে একটা বিপুল সাফল্য তৃণমূলের, তারপর নেত্রী কি বার্তা দেন সেটা গুরুত্বপূর্ণ। কথা বলতে বলতে তোমায় দেখাবো যে রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম, একেবারে সেদিকে পুরো তৃণমূল সমর্থকরা ধর্মতলামুখী। স্বাভাবিকভাবেই বলার অপেক্ষা রাখে না যে একেবারে হাওড়া স্টেশন চত্বর দূরে শুধুমাত্র তৃণমূল সমর্থকের ভিড়, যাদের গন্তব্যস্থল ধর্মতলা। শুভজিৎ, নেটওয়ার্ক থাকবে না, কিন্তু আমি চলে যেতে পারি, নেটওয়ার্ক চলে যাচ্ছে। সুশোভন, নজর থাকবে। তুমি যে কথা বলছিলে, দেখো একটা দিনের জন্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা আছেন তারা তাকিয়ে থাকেন। তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিনেই বলে দেন কোন পথে প্রচার আগামী দিনে করতে হবে, কিভাবে বিরোধী রাজনৈতিক দলকে পলিটিক্যালি আক্রমণ করতে হবে। এবারের এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 3-3.5 মাস আগেই লোকসভা ভোটে দারুণ রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। আমরা গত সপ্তাহে দেখলাম 4টে বাই ইলেকশন, সেখানেও তৃণমূল কংগ্রেস নিরবিচ্ছিন্নভাবে ভালো ফলাফল করেছে। এগুলো যদি তৃণমূল কংগ্রেসের কাছে স্বস্তির কারণ হয়, তাহলে অস্বস্তির কারণও রয়েছে। যেমন জয়েন্ট, জেসিবি, এদের মতন স্থানীয় লোকাল স্তরে, তৃণমূল স্তরে যারা তৃণমূল কংগ্রেসটা করেন, তাদের বিভিন্ন কীর্তির সামনে আসা। পুরো দিকটা ব্যালেন্স করে বিধানসভা নির্বাচনের 1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনেকের সঙ্গে কথা হচ্ছিল, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনারা? বনগা থেকে এসেছেন। কখন এসেছেন? অনেক সকালবেলা এসেছি আমরা। কিসের টানে আসা? বামমাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি টানে আসা, তার কথা শোনার জন্য আমরা এসেছি। আপনারা তো বাম জমানা দেখেননি, যা বয়স দেখে মনে হচ্ছে। বাম জমানা দেখেননি তো? তাহলে এই যে বিভিন্ন সময় দেখেন যে পলিটিক্যালি আক্রমণ করা হয়, 34 বছরে বামেরা অপশাসন চালিয়েছে, আপনারা রিলেট করেন কিভাবে? 34 বছরের অবসান করেছে বলে, 34 বছর অশান্তি করেছে বলে তো আজকে আমরা এসেছি, জানতে পেরেছি। বাবা জ্যাঠা কাকারা যারা রাজনীতি করেছে তাদের মুখে শুনেছি, টিভিতে দেখেছি, খবরের মাধ্যমে দেখেছি। এখানে আপনারা করতে এসেছেন? কোচবিহার। নদিয়া থেকে? কোথা থেকে? হ্যাঁ, কোচবিহার থেকে এসেছেন। কবে এসেছেন? 19 তারিখে আসছি। 19 তারিখে আমরা ট্রেনে আসছি। 19 তারিখে এখানে? কোথায় খাওয়া দাওয়া কোথায় করেছে? সিটি পার্কে, দীপঙ্করকে একবার ছবিটা দেখাতে বলি যদি সম্ভব হয়। দীপঙ্কর, একবার ছবিটা, ওখানে বেশ কিছু কালারফুল ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, আমরা ছবিটা একবার দেখাই। আমরা একবার ছবিটা দেখানোর চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। আসলে যে কোনো পলিটিক্যাল পার্টি যখন সেন্ট্রালি কোনো পলিটিক্যাল ইভেন্ট করে, সেটা বামেরা যখন ব্রিগেড করতো, বা তৃণমূলের এই শহীদ সমাবেশ, কিংবা হাল আমলে বিজেপি যে পলিটিক্যাল ইভেন্টগুলো কলকাতা কেন্দ্রিক করেছে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ এখানে আসেন। সেই জেলার যে ঐতিহ্য, সেই জেলার যে সংস্কৃতি, তারা সেগুলোই তুলে ধরেন। দীপঙ্কর দেখাচ্ছে ছবিটা, এই মুহূর্তে ধর্মতলার মোড়ের ছবিটা আমরা দেখাচ্ছি। এইরকম বিভিন্ন ছবি ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। ঠিক
একই রকমভাবে আমরা আমাদের অন্যান্য সহকর্মীরা রয়েছেন, চট করে একবার নজর রাখা যাক মঞ্চের দিকে। সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, একের পর এক নেতৃত্ব আসতে শুরু করে দিয়েছেন। तृणमूल सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा, तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 जान से प्यारा। जय बांग्ला। चिकित्सा आसान बनाया, देखो है शास्त्रों साथी, स्टूडेंट क्रेडिट कार्ड लाया, ज्ञान की नई झोंकी। এটা দেখাচ্ছিলাম, এখানে মহিলা ঢাকিদের আধিক্য দেখতে পাচ্ছ, নারী শক্তির একটা উত্থান যারা এখান থেকে পাঠ করার চেষ্টা করছে এনারা। অন্যদিকে সিদ্ধার্থ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী। আমরা ধর্মতলার ছবির পাশাপাশি সিদ্ধার্থের কাছে চলে যাবো। সিদ্ধার্থ শ্যামবাজার থেকে রয়েছে। সিদ্ধার্থ, ধর্মতলার ছবিটা আমি দেখাচ্ছি, দর্শকদের আমরা কথা দিয়েছিলাম, প্রমিস করেছিলাম কোনো ছবি আমরা মিস হতে দেবো না। তুমি যেখানে আছো কি ছবি ধরা পড়ছে সিদ্ধার্থ? এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে বিধান সরণি ধরেন উত্তর কলকাতার যে মিছিল শ্যামবাজার থেকে শুরু হয়েছে খানিকক্ষণ আগেই। এই মিছিলের একেবারে পুরোভাগে রয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমরা কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। 2010 থেকে তিনি পশ্চিমবাংলার সামগ্রিক উন্নয়ন, পশ্চিমবাংলার দলের সাংগঠনিক পরিকাঠামো এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মসূচি নেবেন তার বার্তা তিনি দেন। তো সেই বার্তা শোনার জন্য সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, সাধারণ মানুষও অপেক্ষা করেন। কারণ গত 31 বছর ধরে এই 21শে জুলাই শহীদ তর্পণকে সামনে রেখে মমতা ব্যানার্জি সারা রাজ্য মানুষের কাছে একটি বার্তা দেন, যে বার্তাটা আগামী দিনে তৃণমূলের কর্মসূচি। আজকে কি নতুন কোনো বার্তার অপেক্ষা করছেন বা প্রত্যাশা করছেন? নিশ্চয়ই উনি দলের সার্বিক সাংগঠনিক, প্রশাসনিক এবং ভবিষ্যতে কল্যাণমূলক কর্মসূচি সেগুলো নিশ্চয়ই আজকে বার্তা দেবেন। তো সেই প্রত্যাশা আমাদের আছে। উত্তর কলকাতারই দুজন শহীদ হয়েছিলেন, 3 জন, আমাদের এখান থেকে 3 জন যারা 1993 সালে আমার সাথে পায়ে পা মিলিয়ে এখান থেকে শ্যামবাজার থেকে হেঁটে গেছিলেন। সেই 3 জন হচ্ছে বন্দন দাস, মুরারি চক্রবর্তী, বিশ্বনাথ রায়। আমরা যখন এই মিছিলে হাঁটি, আমি গত 31 বছর মিছিলে হেঁটেই যাই শ্যামবাজার থেকে ধর্মতলায়, তখন আমরা আমাদের পুরনো সহকর্মীরা আমরা মনে করি এই 3 জন শহীদ আমাদের সাথেই আছেন, আমাদের সাথেই মিছিলে পায়ে পায়ে হেঁটে যাচ্ছেন। তাদের স্মৃতি। সিজা, তুমি শ্যামবাজারের ছবি তুলে ধরলে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা বলছিলেন যে 2006-এ তো বামেরা দারুণ ফলাফল করেছিল, তারপরে কি এমন হলো যে 2009 থেকেই বাম দুর্গে একটা পতন শুরু হলো, একটা বড় ধাক্কা। তার নেপথ্যে অনেকে মনে করে থাকেন যে বামেদের একটা আত্মতুষ্টি ছিল, আমরা 235, ওরা আমাদের ধারে কাছে নয়। ঠিক একই রকম আত্মতুষ্টি যাতে দলের কর্মীদের মধ্যে না আসে সেই বার্তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন দলের মুখপাত্র জাগো বাংলাতে। পিউ রয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো পিওর কাছে। পিউ, আজকের এই বার্তাটা ঠিক কি এবং এই বার্তার অন্তর্নিহিত অর্থটা কি, কি বোঝাতে চেয়েছেন অভিষেক? দেখো শুভজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি কাটিয়ে ফিরে এসে এই প্রথম 21শে জুলাই নিয়ে কোনো বার্তা দিলেন, যেটা ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ। প্রথম তিনি বার্তাটা দিয়েছেন দলের মুখপত্রে এবং খুব স্পষ্ট করে লিখেছেন এই 24-এর জয়টা উপভোগের কিন্তু আত্মতুষ্টির নয়, যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট। কারণ 24-এর জয় 42-এ 29 বিপুল জয়। তৃণমূল 22 থেকে 29-এ উঠেছে 19 থেকে 24-এর মধ্যে 5 বছরে। তাদের ভোট পার্সেন্টেজ কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি, এটা মাথায় রাখতে হবে। অভিষেক বোধ হয় সেই ক্যালকুলেশনটা করছেন, কারণ বিজেপির 38% ভোট আছে। একটা রাজ্যে একটা রাজনৈতিক দল যদি 38% মানুষের সমর্থন পায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মাথায় রাখতে হবে 2021-এর সঙ্গে তুলনা করলে সামান্য হলেও বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে, 24-এ আসন কমলেও। ফলে এই ক্যালকুলেশনটা মাথায় রেখেই বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা আত্মতুষ্টির সময় নয়। এই 38টা বেড়ে 40 হয়ে গেলেই কিন্তু তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে এবং
26 আর বেশি দূরে নয়। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাইবো শুভজিৎ, এই ক্যালকুলেশনটা কিন্তু মমতা ব্যানার্জিও মাথায় রেখেছেন। না হলে 42-এ 29 পাওয়ার পরেও দুটো নবান্ন সভাকর্তাকে মেগা বৈঠক এবং এত কড়া বার্তা মমতা ব্যানার্জিও দিচ্ছেন না। সুতরাং বিজেপি আসন কমলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, দলের 1 এবং 2 নম্বরের কথায় তা স্পষ্ট। এবং পিউ, ছোট করে একটা বিষয় তুমি নিশ্চয়ই সহমত হবে, 24-এর ভোটটা হচ্ছে কেন্দ্রের প্রতিষ্ঠান বিরোধী একটা ভোট, আর 26-এর ভোটটা হবে যখন এ রাজ্যে একটা সরকার 15 বছর ধরে রয়েছে। এটাও বোধহয় তৃণমূল নেতৃত্ব মাথায় রাখছেন নাকি? একেবারেই। দেখো, শহরাঞ্চলে ভোট কমেছে, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই, এটা আর কোনো রাগঘাত নেই, সেটা এক বাক্যে সব নেতারাই স্বীকার করছেন, শহরে ভোট কমেছে। এবার শহরাঞ্চলের মানুষের মন যেতে হবে, গ্রাম বাংলায় ভোটটা মূলত লক্ষ্মীর ভান্ডারের ভোট, এটাও অনেকে মনে করছেন, মানে আমি কিছু দিচ্ছি তার বিনিময়ে ভোটটা পাচ্ছি। সুতরাং ন্যাচুরাল লয়াল ভোট, সেই ভোট বেস কতটা, সেই মাপটা তো করতে হবে। সেই দল খোঁজার চেষ্টা করছেন বোধহয় দলের 1 এবং 2 নম্বর, ভবিষ্যতের কথা ভেবে। না হলে 26-এ হতে পারে সমূহ বিপদ। কারণ আমাদের এটাও কিন্তু ভুললে চলবে না, এই 42-এ 29 পাওয়ার পরেও জেসিবি থেকে শুরু করে জামাল একটার পর একটা কাঁটা ভিড়ছে এবং রক্তক্ষরণ হচ্ছে শাসক দলের। এই মিছিল যদি বাড়তে থাকে, সেই সঙ্গে বিজেপি যেভাবে এগোচ্ছে, বিজেপির আসন কমলেও আমি বলছি ভোট পার্সেন্টেজ কিছু বাড়ছে, এইগুলো মাথায় রেখেই কোথাও আত্মতুষ্টির জায়গা নেই, সেই বার্তাটা অভিষেক দিচ্ছেন। ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ পিউ, অসংখ্য ধন্যবাদ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। কারণ ওই যে বললাম, একটা স্বস্তির কারণ যদি হয় অতি সম্প্রতি 4টে বাই ইলেকশনে জেতা, 2024-এ দারুণ রেজাল্ট করা, তেমনই অস্বস্তির কারণ এই জামাল বা জেসিবির মতন তৃণমূল স্তরে তৃণমূল কর্মীদের কুকীর্তি বিভিন্ন সময় সামনে আসা, এবং অবশ্যই 121টা পুরসভার মধ্যে 69টায় বিজেপির আধিক্য। নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। কোথাও যাবেন না, আরো ছবি আছে, আরো খবর আছে।